সবকিছু ছিল, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন হয়েছে যতটুকু দিয়ে কাম সেরেছেন সব ক্ষেত্রে। আর তোমরা না জেনে ইতিহাস না পড়ে আমার নবীর ইজ্জতের মধ্যে কালিমা লেপন করার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়েত নসিব করুন, সবাই বলি আমিন। আমার নবীর চরিত্র কেমন ছিল? বুখারী শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে আমি শোনাবো। দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে রোমের বাদশা কাইসারে রোম হিরাক্লিয়াসের কাছে, যাকে বর্তমানে আমরা হিরাক্লিয়াস বলি, হিরাক্লিয়াসের কাছে বার্তা পাঠালেন। হিরাক্লিয়াস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান যখন শুনলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আলোচনা শুনলো, চিঠি গেল, তখন হিরাক্লিয়াস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে জানার জন্য নবীজিকে সত্যিকারের নবী না ভুয়া নবী সেটা যাচাই করার জন্য মানুষ খুঁজতেছিল। কাকে জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে? হঠাৎ রোমের মধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ব্যবসায়ী একটা কাফেলা হিরাক্লিয়াসের দরবারে চলে গেল ব্যবসা করার জন্য। রোম দেশে চলে গেল ব্যবসা করার জন্য। হিরাক্লিয়াসের কাছে খবর এসেছে মক্কা থেকে একটা কাফেলা ব্যবসা করার জন্য রোম দেশে এসেছে। তখন বাদশা হিরাক্লিয়াস নবীজির তথ্য জানার জন্য, নবীজির সম্পর্কে যাচ পড়তাল করার জন্য সেনাবাহিনীদেরকে বললেন, যে কাফেলাটা মক্কা থেকে রোমে এসেছে তাদেরকে ধরে নিয়ে আসো আমার দরবারে। আবু সুফিয়ান থেকে হাদিস বর্ণিত, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আবু সুফিয়ান তো ইসলাম গ্রহণ করেছেন ফাতে মক্কার দিন। ইসলাম গ্রহণ করার আগে আবু সুফিয়ান তার জীবনী বর্ণনা করেন। ইসলাম গ্রহণ করার আগে আমি যখন বাদশা হিরাক্লিয়াসের কাছে যাই, বাদশা হিরাক্লিয়াস আমাকে জিজ্ঞাসা করে, তোমাদের এলাকায় মক্কাতে যে নবী আবির্ভাব ঘটেছে, নবীর প্রকাশ ঘটেছে, নিজেকে নবুয়তের দাবি করতেছে, ওই ব্যক্তি সম্পর্কে আমাকে কিছু তথ্য দাও। তোমাদের এলাকায় যে একজন নবীর প্রকাশ ঘটেছে, নবীর নবুয়তের দাবিদার, তার সম্পর্কে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করব। ওই ব্যক্তির কাছের মানুষ যে হবে সে আমাকে প্রশ্নগুলোর উত্তর দিবে। তখন কাছের মানুষ ছিলেন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন কাফের, মুসলমান হন নাই। হিরাক্লিয়াস জিজ্ঞাসা করে, আবু সুফিয়ান, তোমাদের এলাকায় যে ব্যক্তি নবীর দাবি করেছে, নবুয়তের দাবি করেছে, তার চরিত্র সম্পর্কে, তার ব্যাপারে তোমাকে কিছু প্রশ্ন করব। তুমি একটা প্রশ্ন এদিক সেদিক করবা না। আর সঙ্গী সাথীদেরকে বলে দিলেন, আবু সুফিয়ানের সঙ্গী সাথী যারা আছো, আবু সুফিয়ানকে আমি কিছু প্রশ্ন করব। আবু সুফিয়ান যদি মিথ্যা বলে, পিছন থেকে তোমরা বলবা যে আবু সুফিয়ান মিথ্যা বলছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আমার এলাকার মানুষেরা, আমার আত্মীয় স্বজন আমার ব্যাপারে মিথ্যাবাদীর অপবাদ না দিত, তাহলে আমি মুহাম্মদের ব্যাপারে ওই দিন সব কথাই মিথ্যা মিথ্যা বলতাম। হিরাক্লিয়াস যখন বলছে একটা মিথ্যা কথাও বলবা না, যদি মিথ্যা বলো পিছনে যারা আছে তারা বলবা যে আবু সুফিয়ান মিথ্যা বলতেছে। আবু সুফিয়ান বলে যে আমার এলাকার মানুষ পিছনে আছে, এখন আমি যদি নেতা মানুষ মিথ্যা কথা বলি, এলাকায় আসার পরে ওরা তো মিথ্যা পছন্দ করে না, সবার কাছে এসে বলবে যে আবু সুফিয়ান মুহাম্মদের ব্যাপারে হিরাক্লিয়াসের কাছে মিথ্যা কথা বলেছে, আবু সুফিয়ান মিথ্যাবাদী, তাকে আমরা নেতা মানবো না। মানুষ খারাপ ছিলেও, চুর হইলেও স্বভাব ভালো, ওরা মিথ্যা কথা পছন্দ করত। আবু সুফিয়ান বলে, সুযোগ পাইলে আমি মিথ্যা কথা বলতাম, কিন্তু সুযোগ পাই নাই। হিরাক্লিয়াস আমাকে জিজ্ঞাসা করে, তোমাদের এলাকায় যে ব্যক্তিরা নবীর দাবি করে, ওই ব্যক্তির চরিত্র কেমন, ওই ব্যক্তির বংশ কেমন, কেমন বংশের মাঝে তার জন্ম? আবু সুফিয়ান বলে, আমি উত্তরে বললাম, আমাদের মক্কার মাঝে সবচেয়ে দামি বংশের মধ্যে তার জন্ম। বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান জিজ্ঞাসা করে, তার আগে তার বংশের কেউ নবী দাবি করেছে কিনা? আবু সুফিয়ানকে যখন হিরাক্লিয়াস প্রশ্ন করলো,
তার বংশের তার পূর্বপুরুষদের মধ্যে কেউ নবুয়তের দাবি করেছে কিনা? তখন আবু সুফিয়ান বলেন, না, তার পূর্বে তার বংশের কেউ নবুয়তের দাবি করে নাই। হিরাকিল জিজ্ঞাসা করে, ও আবু সুফিয়ান, তার বাপ দাদাদের মধ্যে কেউ রাজা বাদশাহ ছিল কিনা? আবু সুফিয়ান বলে, না, তার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা বাদশাহ ছিল না। হিরাকিল জিজ্ঞাসা করে, ও আবু সুফিয়ান, তার যারা অনুসারী তারা কি ধনী মানুষ না গরিব মানুষ? আবু সুফিয়ান বলে, তার ধর্মের যারা অনুসরণ করে তারা নিতান্তই গরিব মানুষ। বাদশাহ হিরাকিল জিজ্ঞাসা করে, ও আবু সুফিয়ান, তার অনুসারী দিন দিন বাড়তেছে না কমতেছে? আবু সুফিয়ান বলে, তার অনুসারী দিন দিন বাড়তেছে। হিরাকিল জিজ্ঞাসা করে, তার অনুসারীদের মধ্য থেকে কেউ কি মুরতাদ হয়ে যায় কিনা? তার প্রতি অসন্তুষ্ট হয়ে, তার চলাফেরার প্রতি অসন্তুষ্ট হয়ে, তার ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে কেউ কি ধর্ম ত্যাগ করে কিনা? আবু সুফিয়ান বলে, না, যারাই তার ধর্ম গ্রহণ করে তারা আর কোনদিন ধর্ম ত্যাগ করে না। হিরাকিল আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করে, আবু সুফিয়ান, ওই মানুষটা ওয়াদা ভঙ্গ করে কিনা? আবু সুফিয়ান বলে, না, এখনো পর্যন্ত ওয়াদা ভঙ্গ করে নাই, ভবিষ্যতে ভঙ্গ করবে কিনা জানি না। আবু সুফিয়ান বলে, ভবিষ্যতে ভঙ্গ করবে কিনা জানি না, এই কথাটা আমি বাড়িয়ে বলেছি, এই কথা বলাটা আমার উচিত হয় নাই, আমি সুযোগ পেয়েছি বিদায় আমি ওই কথাটা ঢুকিয়ে দিয়েছি। কিন্তু আমি মনে মনে জানতাম 40 বছর পর্যন্ত যেই ব্যক্তিটা ওয়াদা ভঙ্গ করে নাই ওই ব্যক্তিটা আর কোন দিন ওয়াদা ভঙ্গ করবে? আমি জানতাম এই লোকটা ওয়াদা ভঙ্গ করবে না, তারপর আমি বানিয়ে বলেছি আমার পক্ষ থেকে যে ভবিষ্যতে ভঙ্গ করে কিনা জানি না। হিরাকিল জিজ্ঞাসা করে, আবু সুফিয়ান, তোমাদের মাঝে এবং তার মাঝে যুদ্ধ হয় কিনা? যুদ্ধ বাদে কিনা, লড়াই বাদে কিনা? আবু সুফিয়ান বলে, হ্যাঁ, তার মাঝে এবং আমাদের মাঝে যুদ্ধ বাদে, তবে যুদ্ধটা হয় একবার সে বিজয় লাভ করে আরেকবার আমরা বিজয় লাভ করি। বাদশাহ হিরাকিল জিজ্ঞাসা করে, আবু সুফিয়ান, ওই ব্যক্তিরা তোমাদেরকে কোন বিষয়ের আদেশ দেয়, নির্দেশ দেয়? আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, ওই ব্যক্তিটা আমাদেরকে বলে, তোমরা এক আল্লাহর দাসত্ব স্বীকার করে নাও, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তোমাদের বাপ দাদারা যে বিষয়ের উপর তোমাদেরকে রেখে গেছে তোমরা সেটার উপর থাকবে না, বরং আমি মুহাম্মদের কথা তোমরা মেনে নাও, এক আল্লাহকে রব হিসাবে মেনে নাও। মুহাম্মদ আমাদেরকে নির্দেশ দেয় তোমরা নামাজ আদায় করো, মুহাম্মদ আমাদেরকে নির্দেশ দেয় তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা, মিথ্যা কথা কোনোদিন বলবা না। মুহাম্মদ আমাদেরকে নির্দেশ দেয় আমরা যেন আত্মীয়তার বন্ধন অটুট রাখি, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করি, এই নির্দেশগুলো আমাদেরকে দেয়। আমরা যেন ওয়াদা খেলাফ না করি, এই নির্দেশগুলো আমাদেরকে দেয়। এবার হিরাকিল বাদশা কিছুক্ষণ চুপ থাকার পরে আবু সুফিয়ানকে ডাক দেয়া বলে, ও আবু সুফিয়ান, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তার বংশ কেমন, তুমি বললে তার বংশ উঁচা। ও আবু সুফিয়ান, শোনো, কথা যদি সত্য হয় তাহলে শুনে রাখো, নবীদের বংশ উচ্চ বংশ হয়। ও আবু সুফিয়ান, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তার ধর্ম যারা অনুসরণ করে তারা গরিব না ধনী, তুমি বললে গরিব। ও আবু সুফিয়ান, কথা যদি সত্য হয় তাহলে শুনে রাখো, যারা নবী তাদের অনুসারীরা প্রথম পর্যায়ে গরিব মানুষই হয়। ও আবু সুফিয়ান, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তার অনুসারী দিন দিন বাড়ে না কমে, তুমি বলেছো দিন দিন বাড়তেছে। ও আবু সুফিয়ান, কথা যদি সত্য হয় তাহলে শুনে রাখো, নবীদের অনুসারী কমে না, নবীদের অনুসারী দিন দিন বাড়ে। ও আবু সুফিয়ান, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তার ধর্মের অনুসারীরা তার প্রতি অসন্তুষ্ট হয়ে ধর্ম ত্যাগ করে কিনা, তুমি বলেছো না। ও আবু সুফিয়ান, তাহলে শুনে রাখো, যারা নবীদের ধর্ম অনুসরণ করে, যারা সত্য ধর্ম অনুসরণ করে, এই ধর্ম যখন তাদের হৃদয়ঙ্গম হয়ে যায়, তাদের অন্তরে ঢুকে যায়, তারা আর কোনদিন ধর্ম ত্যাগ করে না। ধর্মের মজা, সত্য ধর্ম যখন তাদের হৃদয়ে ঢুকে যায় তখন তারা কোনদিন ধর্ম ত্যাগ করে না। আবু সুফিয়ান, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তার বাপ দাদার মধ্যে কেউ নবুয়তের দাবি করেছিল কিনা, তুমি বললে না।
এবার শুনে রাখো আবু সুফিয়ান, যদি তার বাপ দাদার মধ্যে কেউ নবুয়তের দাবি করত তাহলে আমি মেনে নিতাম। বাপ দাদাদের মতো সেও মিথ্যা নবুয়তের দাবি করতেছে, কিন্তু এমনটা নয়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তার বাপ দাদার মধ্যে কেউ বাদশা ছিল কিনা, তুমি বললে না তার বাপ দাদার মধ্যে কেউ বাদশা ছিল না। ও আবু সুফিয়ান, বাস্তবে এমনটাই হয়। যদি তার বাপ দাদা বাদশা থাকতো তাহলে আমি মেনে নিতাম যে সে বাপ দাদাদের বাদশাহীর উত্তরসূরি দাবি করতেছে, এই জন্য সে মিথ্যা নবুয়তের দাবি করতেছে। এইভাবে হিরাকিল আবু সুফিয়ানের প্রত্যেকটা কথার সুন্দর উত্তর দিলেন। অর্থাৎ হিরাকিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এটা হিরাকিল বুঝে গেলেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের কথা আবু সুফিয়ানও বলতে বাধ্য হলো। এবার বাদশা হিরাকিল বলে, কথাগুলো যদি সত্য হয়, হে আবু সুফিয়ান, তুমি যে কথাগুলো বললে এই কথাগুলো যদি সত্য হয় তাহলে খোদার কসম, খোদার কসম তিনি সত্য নবী, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ও আবু সুফিয়ান, আমি হিরাকিল যদি তার কাছে যেতে পারতাম, আমি হিরাকিল যদি তার কাছে পৌঁছতে পারতাম। বাদশা হিরাকিল দাহিয়াতুল কালবির কাছ থেকে চিঠি নিয়ে নিলেন। চিঠি নেওয়ার পরে চুম্বন খেলেন, চিঠিটাকে বুকের মধ্যে লাগাইলেন এবং চিঠিটাকে যত্ন করে একটি স্বর্ণের বাক্সের মধ্যে রেখে দিলেন। এই সংবাদ যখন নবীজি শুনলেন তখন বললেন বাদশা হিরাকিলকে, যদি সে ইসলাম গ্রহণ নাও করে তারপরেও দুনিয়াতে আল্লাহ সম্মান দান করবেন এবং রোমটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অটুট রাখবে। বাদশা হিরাকিল যদি ইসলাম গ্রহণ নাও করে দুনিয়াতে সম্মান পাবে, আমাকে সম্মান করার কারণে, আমার চিঠিকে সম্মান করার কারণে। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বাদশার কাছে চিঠি পাঠিয়েছিলেন। খসরু পারভেজ, যাকে কিসরা বলা হয়। বর্তমান যে ইরান আছে, ইরানকে আগে কিসরা বলা হতো, ফারিস বলা হতো। ওই কিসরা যার নাম ছিল খসরু পারভেজ, সেও ছিল সুপার পাওয়ার। পৃথিবীতে দুইটা শক্তি ছিল সুপার পাওয়ার, একটা হলো রোম সম্রাট, আরেকটা হলো পারস্য সম্রাট। রোম সম্রাট নবীজির চিঠিকে সম্মান করেছে, নবীজি খুশি হয়ে তার জন্য দোয়া করেছেন দুনিয়াতে সম্মান পাবে। কিন্তু পারস্য সম্রাট নবীজির চিঠিকে শুধু অপমানিত করে নাই, পারস্যের সম্রাটের কাছে নবীজি যখন আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে চিঠি পাঠালেন, ওই পারস্যের সম্রাট খসরু পারভেজ, যাকে কিসরা বলা হয় হাদিসের ভাষায়, সে নবীজির চিঠিটাকে ছিঁড়ে ফেলল এবং নবীজিকে ধমক দিয়ে কথা বলল। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলল, তোমাদের নবী আমার গোলামের চেয়ে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। তোমার নবীকে আমি ধ্বংস করব, তোমার নবীর এলাকা আমি আসতেছি ধ্বংস করব। এই পারস্য সম্রাট নবীজির প্রতি বিষোদ্গার করে নবীজিকে ধরে আনার জন্য দুইজন বাহাদুর পাঠাইল। দুইজন বাহাদুর পাঠাইল নবীজির কাছে ইয়ামানের গভর্নরের মাধ্যমে। ওই দুইজন বাহাদুর যা বলে, হে মুহাম্মদ, কিসরা বাদশা খসরু পারভেজ আপনার কাছে বার্তা পাঠিয়েছেন, তিনি আপনার প্রতি ক্ষুব্ধ আছেন। আপনি তার কাছে ইসলামের দাওয়াত দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা মারফতে চিঠি পাঠিয়েছেন, তিনি আপনার প্রতি ক্ষুব্ধ। তিনি আপনাকে তলব করেছেন, আমাদের সাথে যেতে বলেছেন। যদি আপনি আমাদের সাথে যান তাহলে আপনার জন্য কল্যাণ হবে, আর যদি আপনি আমাদের সাথে যেতে অস্বীকার করেন, না যান, তাহলে আপনার পরিণতি অনেক ভয়াবহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন যে এই খসরু পারভেজ পারস্য সম্রাট নবীজির চিঠির সাথে বেয়াদবি করেছে, নবীজির চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছে, নবীজি বদদুয়া করলেন, আল্লাহ আপনি কিসরাকেও ধ্বংস করে দেন, তার রাজত্ব, তার বংশ সুদ্ধা আপনি ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন বার্তাবাহক নবীজিকে ধরতে এসেছিল। নবীজি বললেন, ঠিক আছে তোমরা আজকে যাও, কালকে আবার এমন সময় আমার কাছে আসবে। ওরা যখন কালকে নবীজির কাছে আসলো নবীজিকে ধরে নেওয়ার জন্য পারস্য সম্রাটের কাছে, নবীজি ওহীর মাধ্যমে জানতে পারলেন
একদিনের মাথায় এই পারস্য সম্রাট সুপার পাওয়ারের মালিককে তার কলিজার টুকরা সন্তানেই হত্যা করে ফেলেছে। একদিনের মাথায় নবীজির দোয়া কবুল হয়ে গেছে। পারস্যের সম্রাট খুসরু পারভেজকে তার নিজ সন্তান জবাই করে হত্যা করেছে। এবার নবীজি দ্বিতীয় দিন যখন ওরা আসলো, ওদেরকে বলে দিলেন, তোমাদের ইয়ামানের গভর্নর কিসরার পক্ষ থেকে খসরু পারভেজের পক্ষ থেকে আমাকে ধরে নেওয়ার জন্য পাঠিয়েছেন। ইয়ামানের গভর্নরের কাছে যায় বলো, যেই খসরু আমাকে ধরে নেওয়ার জন্য পাঠাইছেন সেই তো জাহান্নামে যাওয়ার পথে আছে। সে মারা গেছে, তার সন্তানটাকে হত্যা করেছে। ওরা দুইজন আশ্চর্য হয়ে গেছে, কি বলে? ওরা ফিরে গেছে গভর্নরের কাছে। ওই গভর্নরের কাছে আবার যে ছেলে হত্যা করেছিল সেই ছেলে চিঠি পাঠাইছে, এই গভর্নর, আমি আমার বাবাকে হত্যা করেছি, তুইও সাবধান হয়ে যা। যদি আমার গভর্নর থাকতে চাস, আমি যেভাবে বলবো সেইভাবে চলবি। এখন কেমন হলো? গভর্নর পাঠিয়েছিল নবীজিকে ধরার জন্য, এখন গভর্নরের কাছে চিঠি আসলো যে যেই লোকে ধরার জন্য নবীজির কাছে বার্তাবাহক পাঠিয়েছিল ওই লোককে তার ছেলে মেরে ফেলেছে। আবার ওই ছেলে চিঠির মধ্যে লিখে দিয়েছে, তুই মুহাম্মদের ব্যাপারে আমার বাবা যেই সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্ত আমি নাকচ করলাম, আমি কিছু না বলা পর্যন্ত মুহাম্মদের ব্যাপারে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবা না। একদিকে রোম সম্রাট নবীজির ইজ্জত করার জন্য, সম্মান করার জন্য আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়িয়ে দিয়েছেন। দীর্ঘ 40 বছরের উপরে রোম সম্রাট রাজত্ব করেছেন, কিন্তু এই খসরু পারভেজ পারস্য সম্রাট নবীজির চিঠির সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বংশ সহ ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই জ্বলন্ত প্রমাণ, এটাই ইতিহাস বলে। আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে, নবীজির জীবদ্দশায় তারাও ধ্বংস হয়ে গিয়েছে। যারা নবীজির পরে নবীজির সাথে বেয়াদবি করেছে তারাও ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? এটাই বাস্তব। আবু লাহাব তার দুই ছেলে নবীজির সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আবু জাহেল, উতবা, শাইবা নবীজির সাথে বেয়াদবি করেছিল, নবীজির সাথে উদ্ধত্তপূর্ণ আচরণ করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এই কিসরা, এই পারস্যের সম্রাট নবীজির চিঠির সাথে বেয়াদবি করেছে, নবীজি বদদুয়া করেছেন, বংশ সহ একেবারে নির্মূল হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। এখান থেকে যারা নবীজির বিদ্বেষী আছে, নবীর দুশমন যারা আছো, তারা শিক্ষা নাও। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোন নবী ছিলেন না, তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। তার বিরুদ্ধাচরণ যারা করবে, তার সাথে বেয়াদবি যারা করবে, তারাও ধ্বংস হয়ে যাবে। আর যারা বিরুদ্ধাচরণ করে, তাদের পক্ষাবলম্বন যারা করবে, নীরবতার ভূমিকা যারা পালন করবে, তারাও একদিন ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর ইজ্জত, নবীর সম্মান আমাদের অন্তরে বসিয়ে যারা নবীর বিরুদ্ধাচরণ করে, তাদের বিরুদ্ধে আমাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। যদি প্রয়োজনে রক্ত দিতে হয়, নবীর ইজ্জতের জন্য সদা সর্বদা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সব কিছু যদি উজাড় করতে হয় নবীর ইজ্জতের জন্য, আমাদেরকে প্রয়োজনে সব কিছু উজাড় করে দিব। তারপরে আমাদের চোখের সামনে, আমাদের সামনে নবীর ইজ্জতের হানি হতে, নবীর ইজ্জতে কালিমা লেপন করতে আমরা দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর ইজ্জত আমাদের অন্তরে বসিয়ে দিন। এবং যারা নবীর বিরুদ্ধাচরণ করছে, নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেরকে সহি বুঝ, সহি ফাহাম দান করেন। এবং যারা বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেরকে সহি বুঝ দান করেন। সহি বুঝ যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সমূলে ধ্বংস করে দেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করেছি, আলোচনাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।